সাবাস বাঘের বাচ্চা। বাংলাদেশে এবং ভারতের মধ্যে যে তুমুল বিতর্ক সীমান্ত নিয়ে, যে সীমান্ত তার কাটার বেড়ে যে তুমুল বিতর্ক, সেই মুহূর্তে এক শ্রমিক বাংলাদেশের একজন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একজন বিডারের পাশে একজন ভাই, হ্যাঁ, হিমালয় পাহাড়ের মতো দাঁড়িয়ে গেলেন যে জান দিব মাগার কিন্তু মান দিব না। সেই ভাইকে আমরা অসংখ্য বাংলাদেশের এরকম, হ্যাঁ, এইসব সাহসী যোদ্ধা সৈনিক আমাদের দরকার। মাথায় গামছা এবং পরনে তার একটা সাদা শার্ট এবং হাতে কাছি, যেন ইস্পাতের মতো সে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের জাতীয় পশু যে রয়্যাল বেঙ্গল টাইগার, এমনি নাম হয় নাই, ওটার আসলে একটা গুরুত্বপূর্ণ আছে। আমাদের ভারত বাংলাদেশের মধ্যে যে একটা তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল, সে একজন শ্রমিক ভাই সেখানে গিয়ে, হ্যাঁ, মাথায় গামছা, শরীরে একটা টি শার্ট এবং হাতে যে কাঁচি নিয়ে যে ভূমিকায়, তেজশ্রী হিংস্র ভূমিকায় যে ভারতের যে পেশাবার দিলে তাকিয়েছিল, দেয়া হচ্ছে সে আসলে একজন সত্যিকারের দেশপ্রেমিক। দেশপ্রেম কারে ক্ষয়, এটাই দেখার বিষয়। নিজেদের প্রাণ থাকতে 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেব না। যে ভাইয়ের যে এই ভূমিকা বাংলাদেশের মানুষকে তাক লাগিয়ে দিছে, দেশপ্রেম থাকে বলে একজন বিডিআরের পাশে থেকে, বিডিআরের সহযোদ্ধা হিসাবে যে ভাই একটা কাছি নিয়ে এই যে বিএসএফ এর মুখোমুখি হয়েছিল, যে বিএসএফ এর যে বার্তা বা বিএসএফ এর যে বুলেট, সেই বুলেটকে উপেক্ষা করে একজন কাছি নিয়ে, সেই ভাইরাল ভাই কত সাহস। বাংলাদেশের তেজশ্রী, আসলে বাংলাদেশের এক একটা জেনজিট, এই জেনজিট যে 24-এর গণ অভ্যুত্থানে যে ভাইরা, হ্যাঁ, বন্দুকের এবং বুলেটের সামনে বুক চিতিয়ে দিয়েছিল, এবং হাজার হাজার ভাই আছে, তারা বন্দুকের বোন আছে, তারা এই 24-এর জুলাই আন্দোলনে যারা গুলির সামনে, বুলেটের সামনে যারা বুক চিতিয়ে দিয়েছিল, তারা জেনজিট, তারা বাংলার দামাল ছেলে কাকে বলে। দেশপ্রেম থাকলে এই পেশিস খুনি হাসিনাকে যেভাবে উৎখার করেছে, আশা করি ভবিষ্যতে কোনো স্বৈরাচার ক্ষমতায় যদিও থাকে, কিন্তু দেশপ্রেমের, জনগণের যে দেশপ্রেম এক একজন এক একটা ইস্পাতের মতো হয়ে দাঁড়াবে। আমাদের সেই ভাইরাল ভাইকে আমরা সেলুট জানাই, যে বাংলাদেশের পক্ষ থেকে যেরকম সাহসী ভূমিকায়, হ্যাঁ, দাঁড়িয়েছিল। দেশের এক ফোঁটা, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে দেশের মাটি কেউ ছিনিয়ে নিতে পারবে না। ভারত বুঝে গেছে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ, একটা জিনিস। দর্শক, এর মুখে আমাদের মধ্যে দেশপ্রেম থাকা দরকার। দেশপ্রেম, মাতৃ স্নেহ থাকা দরকার। আমাদের দেশের জন্য আমরা নিজের জীবনকে উৎসর্গ করে আমরা দেশকে রক্ষা করব। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।